আসেন আমরা সর্বপ্রথম সূরা বাকারা এই সূরার আমরা একটা আয়াতে কারিমা থেকে কিছু কথা শুনে আসি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। বলছেন আয়াতের দিকে শুরুর অংশে বলেন, আসমান জমিন সৃষ্টির প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের ভিতরে, লাউহে মাহফুজের ভিতরে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন সেই কিতাবের ভিতরে গণনা করার মাস আমি রব্বুল আলামিন 12টা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 12টা মাস রেখে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ তাআলা সেই 12টা মাসের ভিতরে 4টা মাস তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা মাস আল্লাহ তাআলা কেন নিষিদ্ধ করে দিয়েছেন তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন এই 4টা মাসকে তোমাদের জন্য আমি রব নিষিদ্ধ করে দিয়েছি। যালিকাদ-দীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা বলেন এইটা সুপ্রতিষ্ঠিত দিন, সুতরাং এই দিন যারা তোমরা পেয়ে যাবে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন এই মাস যারা পেয়ে যাবে, কাজে ওই সময়ের মধ্যে তোমরা তোমাদের মধ্যে জুলুমে তোমরা লিপ্ত হবে না, তোমরা পাপাচার কাজের মধ্যে তোমরা লিপ্ত হবে না। অর্ডারটা কার? আরো জোরে বলেন। এই 4টা মাসের ভিতরে মুহররম মাসটা সবচেয়ে, আমার নবীজি বলেছেন এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার মাসটা যারা পেয়ে যাবে, আমার মাসটা পাওয়ার পরে এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ নিজেদের প্রতি জুলুম তোমরা করতে পারবা না। আল্লাহ তাআলা সেই জুলুম থেকে সকলকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপরে বলছেন ওয়াকাতিলিল মুশরিকিনা কাফা। আল্লাহ তাআলা বলছেন তোমরা মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো, মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, কারণ মুশরিকরা তোমাদের কাছে সর্বোত্তমভাবে যেভাবে তারা যুদ্ধে লিপ্ত হয় তাদের সাথে তোমরা যুদ্ধ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি রব মুত্তাকিদের সঙ্গেই রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি কোনো জুলুমকারীর সাথে থাকে? কোনো টেন্ডার বাটপার তাদের সাথে কি থাকে? আল্লাহ তাআলা বলেছেন যারা আমার আইন যারা মেনে নেবে, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত মুত্তাকিদের সাথে আমি রব রয়েছি, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটু চেয়ে দেখেন, আপনি যদি মুমিন মুত্তাকি না হতেন, আল্লাহকে আপনাকে এই মসজিদে বসার তৌফিক দিতেন? অনেক মানুষ তো রয়েছে আজকে দেখেন চার দোকানে বসে আছে, অনেক মানুষ রয়েছে অনেক জায়গায় বসে গল্প গুজব করেছে। আমার নবীজি বলেছেন সাহাবারা শোনো, পৃথিবীর ভিতরে তোমরা কি জান্নাতের টুকরা দেখতে চাও? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, গে হাবিবাল্লাহ, দেখতে চাই। আমার নবীজি বললেন যেখানে কোরআন এবং হাদিস থেকে তেলাওয়াত করা হয় মানুষগুলো এই সময় বসে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জান্নাতুল ফেরদাউসের যাওয়ার পরে রেশমি রুমাল নিয়ে সেইখানটা বেষ্টন করে রাখবা। ফেরেশতা বললেন রব্বুল আলামিন ওইখানটা কেন আমরা রেশমি রুমাল দিয়া জান্নাতি রুমাল দিয়ে বেষ্টন করব? আল্লাহ তাআলা বলেন কারণ ওই জায়গাটা হলো আর সাধারণ জায়গা না, ওই জায়গাটা আমি আল্লাহর জান্নাতি জায়গা হয়ে যায়। লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআন শুনবে, আলোচনা শুনবে, যারা দ্বীনের কথা শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমার রব বলেছেন আসমান থেকে তাদের উপরে আমি রব আমার রহমতের বাড়ি ধরা বর্ষণ করতে থাকি। তাহলে আমরা কি এখানে বসে উপকৃত হয়েছি না? সবাই উপকৃত হয়েছি। এইবার আসেন, আল্লাহ বলেছেন অবশ্যই মুত্তাকিদের সাথে থাকে
মুত্তাকিদের সাথে রব্বুল আলামিন থাকে। এখন আপনাকে আমাকে বুঝতে হবে মুত্তাকি কারা, মুত্তাকিদের কাজটা কি, সংক্ষেপে যেহেতু বুঝতে হবে, সামনে বিশদ আলোচনা। এরপরে ইউসুফ নবীকে মুক্ত করেছিলেন, সেই দিনটা ছিল হল আশুরার দিন। এইভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা বাহির করেছিলেন 10ই মুহররম দিন। আমরা সকলে দোয়া ইউনূস পড়ি কিনা বলেন? সবাই পড়ি না? তার মানে কি, বিপদ আপদ থেকে আপনাকে আমাকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ষা করবেন। এই জন্য আমরা ওই নবীর যে দোয়াটা করেছিলেন, ওই দোয়াটা আজও পর্যন্ত উম্মতে মুহাম্মদ সকল মানুষের জন্য আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, বান্দারা পড়বা। আমি যেরকম ইউনূসকে মাছের পেট থেকে বাহির করেছিলাম, ওই রকম জঘন্য বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বাহির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সর্বশেষ হযরতে মূসা আলাইহিস সালামকে যেই দিন ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন মহান রব, সেই দিনটা ছিল আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে নিষ্পেষিত হওয়ার পরে মদিনায় যখন আমার নবীজি যখন গমন করলেন, চলে আসলেন, আসার পরই আমার নবীজি একদল মানুষদেরকে লক্ষ্য করে দেখছেন তারা রোজা রয়েছে, সিয়াম সাধনা তারা করতেছে, কিছু খাচ্ছে না, পান করে না। আমার নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কারা? তারা হলো মদিনার ইহুদি। তারা বলতেছে এই দিনটা আমাদের কাছে সবচেয়ে স্মরণীয় দিন। কেন এই দিনটা তোমাদের কাছে স্মরণীয় দিন? ইহুদিরা আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ শোনো, এই দিনটা আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব, আমাদের রব ফিরাউনের কবর থেকে এই দিন নীল নদ থেকে বাঁচিয়েছিলেন। সেই দিনটাকে শুকরিয়া স্বরূপ এই দিনটা আমরা সিয়াম পালন করি, এই দিনটা আমরা উপবাস করি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যে এটা শুনলেন, শোনার পরে বলছেন, একজন নবী অপর নবীর প্রতি বেশি ভালোবাসা থাকে, একজন নবী অপর নবীর ভাই হয়ে থাকে, একজন নবীর মুহাব্বত অপর নবীর মধ্যে বেশি জাগ্রত থাকে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওগো ইহুদিরা শোনো, তোমরা এই দিনটা রোজা রাখছো, ওই যে তোমাদের নবী মূসা আমার ভাই, সুতরাং আমার সবচেয়ে কলিজার টুকরা ভাই, সেই ভাইয়ের জন্য তোমরা আজকে রোজা রাখছো। আমি নবী মদিনায় ঘোষণা করে দিলাম, সাহাবারা শোনো, 10ই আশুরাই মুহররমের দিন তোমরা রোজা পালন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গে হাবিবাল্লাহ, আশুরার দিনে একটা রোজা রাখলে কি ফজিলাত রয়েছে? আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো, তোমরা যদি আমার রব আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য যদি তোমরা রোজা সিয়াম যদি পালন করতে পারো, আমি রাসূল আশা করতেই পারি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের সগরা গুনাহ তোমার আমলনামা থেকে ডিলিট করে দেবে। হঠাৎ করে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদেরকে তো অনুসরণ করা যাবে না, বেদুইনদেরকে তো আমাদেরকে অনুসরণ করা যাবে না, তারা একটা রোজা রাখছে, আমরা যদি একটা রোজা রাখি তাহলে তাদের সাথে তো আমাদের সামঞ্জস্য হয়ে যাচ্ছে, তাদের সাথে তো আমাদের মিল হয়ে যাচ্ছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তোমরা যদি বেঁচে থাকো, আগামী বছর ওই 9ই মুহররম এবং 10ই মুহররম অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম তোমরা 2টা রোজা রেখে ইহুদিদের রোজার বিরোধিতা করে তোমরা সিয়াম পালন করবা। কিন্তু বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আর দুনিয়াতে বেঁচে ছিলেন না। এইভাবে নবীজি যখন পৃথিবীর থেকে চলে গেলেন, যাওয়ার পরে নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম খলিফা হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি মসজিদের ভিতরে হঠাৎ করে মেম্বার থেকে বলছে, সাহাবারা শোনো, এই মসজিদের এই ঘরের সকল দরজা জানলা সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু একজনের জন্য খোলা থাকবে, সেই হলো আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীর একজন মানুষ
তার রব তাকে সব কিছু দিতে চাইছিল, কিন্তু তিনি তার সব কিছু বাদ দিয়ে তার রবের প্রেমে পড়ে গিয়েছে, তার রবের কাছে যাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন। এইটা শুনে সকল সাহাবীরা আনন্দে আত্মারা হয়ে গিয়েছে। কিন্তু বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে তিনি কাঁদতেছে। সাহাবীরা প্রশ্ন করেন, আবু বকর, নবীজি তো সুখের সংবাদ শোনাইছে, তুমি কেন কাঁদতেছো? আবু বকর বললেন, তোমরা কি বোঝো নাই? নবীজি বলেছেন, এই ঘরের দরজা সব বন্ধ হয়ে যাবে, একজনের জন্য খোলা থাকবে, তার মানে আমার আবু বকর। এবং একজনকে সকল পৃথিবীর সম্পদ দিতে চেয়েছিল, সে সম্পদকে উপেক্ষা করে তিনি রবের দিকে যাবার জন্য ধাবিত হচ্ছে। একজনকে এই সম্পদ দিতে চেয়েছিল, তিনি আর কেউ নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আমার নবীজি আর দুনিয়াতে থাকবে না, খুব শীঘ্রই নবীজি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন। তা নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলেন, সর্বপ্রথম খলিফা তিনি হয়েছিলেন, তার নাম কি? আর জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত যখন শেষ হয়ে গেল, তারপরে কি আসলেন? হযরত ওমর আসলেন। ওমর আসার পরে তারপর হযরত ওসমানকে কিন্তু খেলাফত দিয়ে যান নাই, কারণ সাহাবীরা এক জায়গায় বসে পরামর্শ করে হযরত ওসমানকে খেলাফত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আলী, এইভাবে আস্তে আস্তে মুয়াবিয়া পর্যন্ত আসলো। মুয়াবিয়া যখন বিদায় নিলেন, ওই সময় ক্ষমতা পাওয়ার একমাত্র অধিকার ছিল হলো আমার নবীজির দৈহিত্র পুত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজে দেখা যায়, যার কাছে ক্ষমতা থাকে সেই মারা গেলে সেই চেয়ারে তার সন্তানই বসে। কথা বলেন ঠিক? সেই সিলসিলায় ইয়াজিদ তিনি বলতেছে, আমার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, এই আসনে হুসাইনকে বসতে দেব না, এই আসনে আমি বসবো, আমার আধিপত্য বিস্তার করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যদি ইয়াজিদ যদি বসতো, ওইখানে হুসাইন কেন পেরে নিলেন না? কেন তার বৎসতা স্বীকার করলো না? কারণ একটাই, ইয়াজিদ ছিল হলো মদখোর, ইয়াজিদ ছিল হলো জেনাখোর, ইয়াজিদ ছিল হলো মানুষের হক ফাঁকি দিত। হযরত হুসাইন বললেন, আমার নানার রেখে যাওয়া ইসলামটাকে মদখোর সেই পরিচালনা করবে এই রাষ্ট্র। আমি হুসাইন, নানা রক্ত আমার শরীরে এক ফোঁটা থাকাকালীন আমি হুসাইন এই বৎসটা আমি স্বীকার করে নেব না, এই খেলাফত আমি কখনোই মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি হুসাইন যদি ওই দিন ওই বৎসতা যদি মেনে নিত, তাকে কি কারবালার ময়দানে কি নির্মমভাবে কি শহীদ করা হতো? কথা বলেন, হতো? ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে বসে যাবে, ইয়াজিদ পত্র লিখল, মদিনার ভিতরে সারা জায়গায় সংবাদ শুনে দিয়ে দাও, এই ক্ষমতার আসনে আমি ইয়াজিদ বসে যাব। কুফা নগরীর ভিতরে তোমরা সংবাদ পৌঁছে দিয়ে দাও, ইরাকের ভিতরে সংবাদ পৌঁছে দিয়ে দাও, যারা আমি ইয়াজিদকে মেনে নেবে, আমার ক্ষমতা মেনে নেবে, তাদের জন্য আমি আছি, তাদের জন্য আমি আছি। কিন্তু যারা আমার ক্ষমতা যারা মেনে নেবে না, আমার বৎসতা যারা স্বীকার করবে না, তাদের জন্য আমার তরবারি রেডি রয়েছে। সুতরাং এই খবর তোমরা পৌঁছে দিয়ে দাও। কুফার ভিতরে যখন এই খবরটা চলে আসলো, কুফা নগরী ইয়াজিদের বৎসতা স্বীকার করতে চাইল না। তারা একা করে চিঠি ছুটতেছে মদিনার দিকে। একটা চিঠি ইয়াজিদের কাছ থেকে চলে আসলো। চিঠির ভিতরে রাখা ইমাম হুসাইনের কাছে চিঠিটা পৌঁছে দিয়ে বলবা, ওই ইমাম হুসাইন রে, আমি আমার পিতার খলিফার পরে আমার পিতার আসনে আমি ইয়াজিদ বসে যাচ্ছি। সুতরাং অনিদিবন তোমরা সব কিছুই বাদ দিয়ে আমাকে তুমি রাজা হিসাবে বেড়ে নিয়ে নাও, খলিফা হিসাবে আমাকে তুমি বেড়ে নিয়ে নাও। এই কথা যখন শুনলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্বীকার করলেন, তিনি কোনোভাবে মানতে রাজি হইলেন না। এদিক থেকে কুফার থেকে 1 নয় 2 নয় 3000 যখন চিঠি যখন চলে আসলেন, চিঠির ভিতরে লেখা, ইমামে হুসাইন সনব, ইয়াজিদ স্বৈরাচার, ইয়াজিদ মদখোর, ইয়াজিদ জিনাখোর, ইয়াজিদের বৎসতা আমরা স্বীকার করতে চাই না, তুমি কুফার ভিতরে চলে আসো। আমরা কুফাবাসী হুসাইন রে তোমার কাছে বায়াত গ্রহণ করে তোমাকে খলিফা নিযুক্ত করে দেশ পরিচালনা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার বয়োবৃদ্ধ অনেক সাহাবীদেরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা সভা গঠন করলেন। সভা গঠন করে ইয়াজিদের বক্তব্য ক্লিয়ার করলেন যে ইয়াজিদ বলতে চাচ্ছে, হুসাইন তুমি সহ তোমার মদিনাবাসীতে যারা রয়েছে সবাই আমার বৎসদা স্বীকার করো, আমার খলিফাত্ব তোমরা মেনে নিয়ে নাও, আমি যে রাজা, আমার পায়ের তলায় তোমরা থাকবে, আমার সামনে মাথা নিচু করে তোমাকে থাকতে হবে। ইমামে হুসাইন বললেন, আমার বক্তব্য স্পষ্ট ক্লিয়ার করে দিলাম, আমি ইয়াজিদের বৎসদা আমি স্বীকার করব না, কিন্তু ওদিক থেকে কুফাবাসী আমাকে ডাকতেছে আমার কাছে বায়াত গ্রহণ করে, কারণ ইয়াজিদ বুঝতে পেরেছিল কুফা নগরীতে যারা ছিল তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র ছিল, সুতরাং তাদেরকে তারা টার্গেট করেছিল, কারণ তারা যদি একবার ইয়াজিদের বিপক্ষে খেপে যায় ইয়াজিদ ওই গদিতে আর বসতে পারবে না। কিন্তু মদিনায় যারা ছিলেন তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, সুতরাং তাদেরকে কোনো ভয় পাচ্ছে না, কিন্তু কুফাবাসীদেরকে নিয়ে ইয়াজিদ বড় চিন্তিত হয়ে গিয়েছে। এবার এদিক থেকে গুপ্তচর এসে বলতেছে, ইয়াজিদ কুফাবাসী কিন্তু ইমামে হুসাইনের কাছে বারবার চিঠি লিখতেছে, আর ইমাম হুসাইন যদি কুফার ভিতরে চলে আসে সবাই বায়াত গ্রহণ করে তোমার ক্ষমতা চ্যুত করে, তোমাকে কিন্তু অপমান করে তোমার ক্ষমতা চ্যুত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক থেকে যখন পরামর্শ সভা গঠন হলো, সবাই বলতেছে, শোনো হুসাইন শোনো, তোমার পিতা আলীকে কুফাবাসী কিভাবে অন্যায়ভাবে ধোঁকা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে সেইটা তো কি তুমি জানো? ইমাম হুসাইন বলছে, আমি জানি। সুতরাং তুমি কুফাবাসীর ছলনায় তুমি পড়ো না, তাদের ডাকের আহ্বান খুবই মধুর, কিন্তু তাদের তরবারির তলায় অত্যন্ত ধার বেশি, তোমাকে মারবে, পিছনেই থাকবে না, সুতরাং কুফাবাসীর দিকে তুমি যেও না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 1 নয় 2 নয় 3000 যখন চিঠি পেয়ে গেল, একটা চিঠি লিখে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন এবং চিঠির ভিতরে শুদ্ধভাবে লিখে দিলেন, হে কুফাবাসী, আমার পক্ষ থেকে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি তোমাদের কাছে পাঠালাম, তোমাদের কাছে যে আমি হুসাইন আসব, তোমরা যে আসলে আমাকে চাও কিনা সেইটা পর্যবেক্ষণ করার জন্য আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তোমাদের কাছে পাঠালাম। মুসলিম বিন আকিল যদি তোমাদের অবস্থা পর্যবেক্ষণ করে যদি আমাকে যাওয়া প্রয়োজন যদি মনে করে, আমার কাছে যদি চিঠি লিখে, তাহলে আমি চলে যাব। আর তোমরা যদি আমাকে চাও, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তিনি একজন ভালো আলেমে দ্বীন, তানার কাছে তোমরা বায়াত গ্রহণ তোমরা করে নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিঠি পাওয়ার পরপরই কুফাবাসী সবাই এক এক করে মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত গ্রহণ করতে শুরু করলেন। মুসলিম বিন আকিল চিঠি লিখে হুসাইনের কাছে পাঠায় দিয়ে দিলেন, হুসাইন রে, কুফাবাসী তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহ রয়েছে, তুমি এই কুফাবাসীর মধ্যে তোমরা চলে আসো। মুসলিম বিন আকিল যখন চলে আসতেছিলেন, তার 2টা সন্তান, একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মুহাম্মদ, 2টা সন্তানকে সঙ্গে করে নিয়ে তিনি চলে আসছিলেন কুফাবাসীর ভেতরে। আসার পরপরই সবাই যখন মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত গ্রহণ করতেছে, এক এক করে কয়েক হাজার যখন বায়াত গ্রহণ করে ফেলেছে, এদিক থেকে নোমান বীর বশির ছিল কুফার গভর্নর, কিন্তু ইয়াজিদের গুপ্তচর এসে বলতেছে, ইয়াজিদ রে, নোমান বিন বশির কিন্তু কোন রকম তোমাকে তোয়াক্কা করতেছে না। মুসলিম বিন আকিলের হাতে তারা বায়াত গ্রহণ করে ইমাম হুসাইনের পক্ষে চলে যাচ্ছে। এদিক থেকে ইয়াজিদ কি করলো, ইবনে জিয়াদকে কুফা নগরীর মধ্যে পাঠায় দিয়ে বলতেছে, এই মুহূর্তে চলে যাও। যাওয়ার পরই নোমান বিন বশিরকে তোমরা গভর্নরের পদ থেকে তোমরা পদচ্যুত করে তুমি বসে যাবে, এবং কারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে তাদেরকে পর্যবেক্ষণ করে দুনিয়া থেকে তোমরা সরাই দিয়ে দাও। ইয়াজিদ চলে আসলো, নোমান বিন বশিরকে গুফার থেকে গভর্নরের দায়িত্ব পদচ্যুত করার পরপরই ইয়াজিদ বসে গেল। এবার খোঁজ নিচ্ছে, তল্লাশি করতেছে কারা ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। এইটা পর্যবেক্ষণ করার পরে যখন দেখলেন কুফাবাসীর ভিতরে সবাই তারা বায়াত গ্রহণ করে ফেলেছে, মসজিদের ভিতরে ইবনে জিয়াদ ঢোকার পরে এই যে মেম্বারে দাঁড়ানোর পরপরই প্রতিটা মানুষদেরকে ভিক্ষা করে তিনি ভাষণ দিচ্ছে, ও কুফাবাসী শোনো, যারা তোমরা এই মুহূর্তে
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করার জন্য বায়াত গ্রহণ করেছে তার চাচাতো ভাইয়ের কাছে। সুতরাং তোমাদেরকে একটা ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এই মুহূর্তে তার পদত্যাগ তাদেরকে করতে হবে, তার কাছ থেকে বায়াত তোমাদেরকে ফেরায় নেওয়া লাগবে, ইয়াজিদের বশ্যতা তোমাদেরকে স্বীকার করা লাগবে। আর যারা মুসলিম বিন আকিলকে যারা সাহায্য করেছে তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হবে। এই এলহান যখন জারি হয়ে গেল, মুসলিম বিন আকিল ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন। আসার পরে অন্যদিন বায়াত গ্রহণ করার পরে পুরা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। কিন্তু ইবনে জিয়াদ যখন এই ঘোষণা দিলেন, ফজরের নামাজ এসে দেখে 2 কাতার মুসল্লি আছে, বাকি মুসল্লি নাই। সব মুসল্লি ভয়ে পালিয়ে গিয়েছে। তিনি আসর পড়লেন, মাগরিব পড়লেন, এক পর্যায়ে ঈশার নামাজে তিনি একা একা ইমামতি করে তিনি বাইর হয়ে চলে গেলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কুফাবাসী কিন্তু এর পূর্বে চিঠিতে লিখেছিল, আমি ইমাম হুসাইন তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। এদিকে মুসলিম বিন আকিলের কাছ থেকে যে পত্র পেয়েছেন, ইমাম হুসাইন সে পত্র নিয়ে তিনি আস্তে আস্তে কুফার দিকে তিনি রওনা হয়ে গিয়েছেন। কিন্তু মুসলিম বিন আকিল জানে সবাই তো আমার পক্ষে আছে, সবাই ইমাম হুসাইনের পক্ষে আছে, সুতরাং এইটা ভেবে সবাই আস্তে আস্তে কুফাবাসীর দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আস্তে আস্তে ইবনে জিয়াদ যে এইরকম হট্টগোল শুরু করে ফেলেছে, যারা মুসলিম বিন আকিলকে যারা সাহায্য করেছে তাদেরকে ধরে ধরে গর্দান উড়াই দিচ্ছে, দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা বলতেছে কোনোভাবে মুসলিম বিন আকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইবনে জিয়াদ মেম্বারে দাঁড়ায় বলতেছে, যারা ইবনে জিয়াদ আমি বলতেছি, মুসলিম বিন আকিলকে যারা ধরে আমার সামনে নিয়ে আসতে পারবে তাদের জন্য অত্যন্ত স্বর্ণ রূপা পুরস্কার রয়েছে। তোমাদের ভিতরে কে আছো, দাঁড়াই যাও, মুসলিম বিন আকিলকে আমার সামনে ধরে নিয়ে আসতে পারবা। কেউ হাত তোলে না। হারেস নামে একজন কুখ্যাত, তিনি দাঁড়ায় যেয়ে বলতেছেন, ইবনে জিয়াদ আমি হারেস আমি পারবো, খুঁজে মুসলিম বিন আকিলকে তোমার সামনে নিয়ে আসছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন চলে গেল, মুসলিম বিন আকিল ওই সময় এই সংবাদ যখন পেয়ে গেলেন, পাওয়ার পরপরই ইবনে হানির ঘরের ভিতরে তিনি অবস্থান করলেন। এইদিকে তার 2টা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম সর্বপ্রথম যখন কুফার ভিতরে যখন প্রবেশ করছিলেন, মুখতার বিন ওবাইদা এই নামক একজন তার বাড়িতে তার অবস্থান করেছিলেন। তার 2টা সন্তান মুখতার বিন ওবাইদার বাড়িতে রেখে যাওয়ার পরে পিতা মৃত্যুর থেকে বাঁচানোর জন্য, কারণ মৃত্যু যদি হয়ে যায় ইমামে হুসাইন আসতেছে, তার মতো অবস্থা হুসাইনের সাথে তারা করবে, তার জীবনটা বাঁচে হুসাইন পর্যন্ত যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেছেন। তিনি একটু আড়ালে চলে গেলেন। এদিক থেকে এলহান জারি হয়ে গিয়েছে, যেই বা যারা মুসলিম বিন আকিলকে খুঁজে আমাদের সামনে নিয়ে আসতে পারবে তাদের জন্য অত্যন্ত পুরস্কার রয়েছে। এ কথা শোনার পরে সবাই খুঁজতেছে, খুঁজতে খুঁজতে উম্মে হানির বাড়ি চলে আসলেন। আসার পরে বলতেছেন, তোমার বাড়িতে মুসলিম বিন আকিল আছে নাকি? এইভাবে প্রশ্ন করতেছে। কিন্তু চোরের মন তো পুলিশ পুলিশ, আপনার বাড়িতে যদি ভিকটিম থাকে আপনার চোখে বুকে চেহারায় প্রকাশ পেয়ে যাবে আপনার বাড়িতে ভিকটিম আছে। কথা বলেন ঠিক না? এইভাবে যখন বুঝতে পারলেন যে মুসলিম বিন আকিল ইবনে হানির বাড়িতে আছে, ইবনে হানির বাড়িতে আছে, ঢুকলেন। ঢোকার পরে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলেন। করার পরে ইবনে জিয়াদের সামনে আনার পরে বলতেছে, তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এই মুহূর্তে যদি তুমি ইয়াজিদের কাছে যদি তোমার বৎসতা যদি তুমি স্বীকার করে নাও তাহলে তোমাকে আর হত্যা করা হবে না। সুতরাং তুমি এই মুহূর্তে তোমার দল তুমি পরিত্যাগ করে ইয়াজিদের দলে তুমি চলে আসলো। মুসলিম বিন আকিল বলতেছে, আমার রক্ত হলো বিশ্বনবীর রক্তের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে।
আর আমার নবীজির দহিত পুত্র আমার কাছ থেকে এই পত্র পেয়ে আজকে কুফার দিকে আসতেছে, সবাইকে বায়াত গ্রহণ করে এই রাষ্ট্রটাকে সোনার রাষ্ট্র, নবীজির রাষ্ট্র করার জন্য তিনি সামনে আগাচ্ছে। আর তোমরা বলতেছ ইসলামের পথ ছেড়ে, হকের পথ ছেড়ে বাতিলের পথের দিকে যাইতে। সুতরাং আমি মুসলিম বিন আকিল, আমার দেখে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাতিলের সাথে আমি কখনো হ্যান্ডশেক করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলকে 2 তলা বিল্ডিং অথবা 3 তলা অট্টালিকার উপরে ওঠানোর পরই যখন ফেলাই দিলেন, ফেলানোর পরে মুসলিম বিন আকিলের গলায় একটা ছুরি ধরে যখন কতল করা হয়ে গেল, দুনিয়া থেকে মুসলিম বিন আকিল বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এইদিকে 2টা বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদ তারা চাচাজির কাছে বলতেছে, ও মুখতার চাচাজি, আমাদের পিতা সকালবেলা চলে গিয়েছে, দুপুর গড়ায় সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের পিতা কেন আসতেছে না? আমাদের পিতা কোথায় বলো? এদিক থেকে মুখতার তখন বুঝতে পেরেছে মুসলিম বিন আকিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সন্তানদেরকে তারা বলতে পারতেছে না, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, মুসলিম বিন আকিল তোমাদের পিতাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা তারা বলতে পারতেছে না, বলতেছে একটু অপেক্ষা করো, তোমাদের মুসলিম, তোমাদের বাবা তোমাদের সামনে আবার চলে আসবে। রাত যখন পার হয়ে গেল, সকালবেলা যখন হয়ে গেল, বাচ্চা 2টা কাতরের মধ্যে কাঁদতেছে, বাবা বাবা বলে চিল্লাচ্ছে, কাতরাচ্ছে। এদিক থেকে গুপ্তচর আবার সংবাদ নিয়ে আসলো, ইয়াজিদ রে, ও ইবনে জিয়াদ রে, তোমরা তো মুসলিম বিন আকিলকে হত্যা করেছো, কিন্তু মুসলিম বিন আকিলের 2টা সন্তান এখনো পর্যন্ত কুফাবাসীর ভিতরে লুকায়িত অবস্থায় রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ দাঁড়াই গিয়ে আবার বলতেছে, শোনো, মেম্বার দাঁড়ায় যে ঘোষণা দিচ্ছে, শোনো, মুসলিম বিন আকিলকে হত্যা করেছি, তার 2টা সন্তান শুনেছি এখনো কুফাবাসীর মধ্যে রয়েছে, কে ধরে আনতে পারবে তার জন্য এইরকম পুরস্কার রয়েছে। গতদিন হারেস মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে এসেছিল, সে আবার ওই টাকা পয়সার লোভে আবার দাঁড়ায় যে বলতেছে, ও আমিরুল মুমিনিন, ও ইবনে জিয়াদ, আমি একাই দায়িত্ব নিলাম মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে ধরে আপনার সামনে জীবিত অথবা মৃত আমি নিয়ে আসব। এই সংবাদটা যখন সারা জায়গায় চলে গেল, এই কথা মুখতার বিন ওবাইদার কানের ভিতরে চলে গেল, আহারে 2টা মাসুম সন্তানকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দেবে, আমি মুখতার বিন ওবাইদা আমি কিভাবে এই হত্যাকাণ্ড দেখব? সন্তানকে সাথে নিয়ে পিতা এসেছিল, পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, সন্তানরা জানতে পারল না। পরের দিন রাত যখন হয়ে গেল, মুখতারকে ডাক দিয়ে বলছেন, চাচা যে আমাদের পিতা 1টা দিন হয়ে গেল, 2টা দিন হয়ে গেল, কেন আমাদের পিতা আসে না? মুখতার ডাক দিয়ে বলে, না তোমাদের পিতা আসবে না, ও ইব্রাহিম পিতা ইয়াজিদের সামনে, ইবনে জিয়াদের সামনে বলেছিল, শোনো, আমি বুঝতে পেরেছি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু একটু সময় দিয়ে দাও। ওই সময় বলেছিল, কি সময় তোমার লাগবে বলো? তার স্ত্রী বলতেছিলেন, আমাকে 1 বদনা পানি এনে দিয়ে দাও। 1 বদনা পানি আনা হলো, উজু করল, 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। এইখান থেকে বোঝা গেল, ও ইব্রাহিম ও মুহাম্মদ, শোনো, তোমাদের পিতা কিন্তু মৃত্যুর সময় আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। এইখান থেকে বোঝা যায়, তরবারির তলে যারা বসেও নামাজের চিন্তা করে, তাদের নামাজ আর মুনাফিকদের নামাজ এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে ফজরের নামাজ হয় 1 কাতার, জোহরের নামাজ হয় 3 কাতার, মাগরিবের নামাজ হয় ফুল কাতার, কিন্তু ফজরের নামাজে 1 কাতারও খুঁজে পাওয়া যায় না। নবীজি বলেছেন, মুনাফিক দেখতে গেলে ফজরের নামাজ এবং ইশার নামাজে তালাশ করো, দেখবা কাতার ফাঁকা হয়ে যাবে আর লেপ মোড়াই দিয়ে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা ইমামে হুসাইনি মুসলমান
তারা তরবারির তলে আসার পরেও, বিপদ আপদ আসার পরেও নামাজকে ভোলে না। আজ যারা ইয়াজিদি মুসলমান, তাদের সামনে বিপদ আসলে নামাজ ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, মানুষের পায়ে গিয়ে এইভাবে মাথা নিচু করে সাহায্য করো সাহায্য করো বলেই এইভাবে আত্মনাদ করে প্রার্থনা করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইটা বুঝতে হবে, নামাজকে তারা ওই সময় প্রোটেক্ট করেছে যে এই যে মৃত্যুর সময় আমাকে হত্যা করা হবে, তারপরও আমি একটা নজির দিয়ে গেলাম, পৃথিবীবাসী তোমরা শোনো, নামাজটাকে তোমরা ছেড়ো না। আমরা কি নামাজটাকে ছাড়বো না? তো সবাই বলেন ছাড়বো না তো ইনশাল্লাহ। এইবার ছোট্ট মাসুম বাচ্চাকে বলা হচ্ছে, শোনো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম এবং মুহাম্মদ তাদের পিতার কথা ভুলে গেলেন। তারা বলতেছেন, এই মুহূর্তে আমাদের পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার পিতার হাতের চিঠি তো আমার চাচ্চু হুসাইনের কাছে পৌঁছে গিয়েছে। হুসাইন তো আসতেছে, হুসাইন যদি কুপার ভিতরে প্রবেশ করে আমাদের চাচ্চু, আমাদের পিতার মতো আমাদের চাচ্চুকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। সুতরাং আমরা বেঁচে থাকতে নবীজির আওলাদ কি দুনিয়ার থেকে বিদায় হবে, আমরা এটা মানতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট মাসুম বাচ্চা, পিতার মৃত্যু সংবাদ আসার পরেও নবীজির বানানো, নবীজির চেষ্টার ইসলামটাকে যেন ভরাডুবি না হয়, তার জন্য ইসলামকে টিকানোর জন্য তার চাচ্চুকে আসতে দিচ্ছে না, হুসাইনকে আসতে দিবে না বলে তারা অগ্রসর হওয়ার জন্য তারা দুই হাত আল্লাহ তাআলার দরবারে তুলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তারা বলতেছেন, মুক্তার বিন ওবাইদাকে বলতেছেন, এই মুহূর্তে আমাদেরকে মদিনায় যাবার পথ দেখাই দিয়ে দাও, আমার চাচ্চুকে আমরা কুফার বাসীর ভিতরে আসতে দিব না। ওই সময় রাতের বেলা তারা বলতেছে, তোমরা মদিনার পথ তোমরা চিনতে পারবে না, আগামীকাল সকালবেলা এইবার দিয়ে কাফেলার মানুষরা তারা মদিনার উদ্দেশ্যে তারা চলে যাবে, তো আমি তোমাদেরকে তাদের হাতে তুলে দিব, তোমরা মদিনায় তোমরা চলে যেও। কিন্তু সকালবেলা ঘুমটা ভাঙতে দেরি হওয়ার কারণে দুইটা সন্তান ওঠার পরে বলতেছে, চাচ্চু আমরা মদিনার প্রান্তরে আমরা চলে যাই, কাফেলার দিকে আমাদেরকে নিয়ে যাও। তখন বলতেছেন, কাফেলা চলে গিয়েছে, কিন্তু এই যে পথ তোমরা দেখতেছো, এইভাবে তোমরা যদি চলতে চলতে যাও, যাওয়ার পরে তোমরা মদিনা পেয়ে যাবে। দুইটা সন্তান পিতা হারার শোক নিয়ে, নবীজির ইসলামটাকে বাঁচানোর আত্মনাদ নিয়ে খালিফ হয়ে তারা মরুময় বালি, উত্তপ্ত বালির উপরে হাঁটতে হাঁটতে তারা আসতেছে। ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে বলতেছে, ভাই রে, আমাদের বাবা দুনিয়ার থেকে চুরি বিদায় নিয়েছে, ভাই রে, আমাদের চাচ্চু দুনিয়ার থেকে বিদায় নেবে, আমরা এটা বরদাস্ত করতে পারি না। কিছুদূর হাঁটতে হাঁটতে আকাশের রোদ যত উত্তপ্ত বালো হয়ে যায়, দুইটা ভাইয়ের পায়ের তলায় ফুসকা পড়ে যাচ্ছে। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলতেছে, ভাই রে, পায়ের হাঁটতে পারতেছি না, পায়ের তলায় ফুসকা পড়ে যাচ্ছে, তৃষ্ণার্ত হয়ে গিয়েছি ভাই রে, আর হাঁটতে পারতেছি না। বড় ভাইটার সামনে তাকায় দেখতে পাইল, ইব্রাহিম রে শোনো, ওই যে একটা কুয়া দেখা যাচ্ছে, চলো ওই কুয়ার কাছে আমরা চলে যাই। কুয়ার কাছে চলে আসলো, আসার পরই একজন মহিলা কুয়ার থেকে পানি তুলতেছে। হঠাৎ করে কুয়ার থেকে লক্ষ্য করে দেখে আকাশের পূর্ণিমার চাঁদের মতো চেহারার দুইটা ফুটফুটে বাচ্চাকে কুয়ার ওই পানির সামনে দেখা যাচ্ছে। ডান দিকে তাকায় দেখে একটা বাচ্চা, বাম দিকে তাকায় দেখে আর একটা বাচ্চা। এত সুন্দর দুইটা বাচ্চাকে দেখার পরে ওই মহিলার মনের মধ্যে বড় ভালো লাগা লেগে গেল, আর্তনাদ লেগে গেল। দুইটা বাচ্চাকে বলতেছে, বাবারা তোমরা কারা? বলতেছে, আমরা কুফার থেকে মদিনার দিকে আমরা চলে যাচ্ছি, কিন্তু বালি উত্তপ্ত হওয়ার পরে আমরা পায়ে ঠোসা পড়ে গিয়েছি, আমরা খাইতে পারি নাই, না খেয়ে রয়েছি, পানি পিপাসার্ত অবস্থায় রয়েছে। মা তো মায়েদের মন নরম হয়ে থাকে। দুইটা বাচ্চাটাকে সাথে করে নিয়ে ঘরের ভিতরে চলে আসলেন। আসার পরে দুইটা ভাইয়ের মাথায় পানি দিয়া সুন্দরভাবে গোসল করার পরে তাদেরকে খাইয়ে বলতেছে, বাবারা আজকের রাতটা তোমরা আমার সাথে ঘুমাও, আমার বাড়িতে থাকো, আগামীকাল তোমাদের মদিনায় পাঠানোর জন্য এই কাফেলা দিয়ে তোমাদেরকে পাঠাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কুফারবাসীর ভিতরে হারেস, কথা মনে আছে? হারেস তিনি বলেছিল, হারেস বলেছিল যে বা যারা
মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিমকে ধরে নিয়ে আসতে পারবে, তাদের জন্য পুরস্কার রয়েছে। কিন্তু ভাগ্য কোথায় এসে দাঁড়ায় দেখেন, যেই মহিলা দুইটা সন্তানটাকে বাড়িতে নিয়ে আসছে ওই মহিলার স্বামী হলো সেই হারেস। জোরে বলুন আল্লাহু আকবার। রাত্রে দুইটা সন্তানটাকে খাওয়াই দিয়া একটা জায়গায় ঘুমাইতে দিয়েছে, একটা পর্দা দিয়েছে, পর্দার এই সাইডে বলতেছে বাবারা তোমরা এখানে ঘুমাও, আমরা স্বামী স্ত্রী এইখানে থাকবো। তড়িঘড়ি করে সন্ধ্যাবেলা হারেস বাড়িতে এসেই হাজির। কিন্তু হারেস খুঁজতেছে কাদেরকে? ইব্রাহিম এবং মুহাম্মদকে খুঁজতেছে, মুসলিম বিন আকিলকে, তার সন্তানদেরকে। কারণ তাদেরকে জীবিত অথবা মৃত সামনে নিয়ে যাইতে পারলেই অনেক টাকা পুরস্কার পেয়ে যাবে। এইটা চিন্তা করে তড়িঘড়ি করে এসে বলতেছে প্রাণীর স্ত্রী পানি দাও, গোসল করে খাইতে দাও, দ্রুত ঘুমাইতে হবে। স্ত্রী বলতেছে প্রাণের স্বামী কোনোদিন তো এত তাড়াতাড়ি আপনি আসেন না, এসে এত খাবার দাবার আপনি চান না, আজকে কেন এত আত্মনাদ করতেছেন? তখন বলতেছে প্রাণীর স্ত্রী সনব ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, আমি অনেক পুরস্কার পেয়েছি। আবার ঘোষণা পেয়েছি তার দুইটা সন্তানটাকে যদি আমরা হত্যা করতে পারি, তাদের কাছে যদি নিয়ে যাইতে পারি, তার নাম হলো মুহাম্মদ এবং ইব্রাহিম, দুইটা ফুটফুটে সুন্দর বাচ্চা, যদি তাদের সামনে নিয়ে যাইতে পারি তাহলে আমি অনেক বড় পুরস্কার পাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন স্ত্রী শুনলেন, স্ত্রী প্রাণে আর পানি নাই, তিনি বলতেছেন হায় আল্লাহ, যে দুইটা সন্তানকে আমার ঘরে রেখেছি আমার স্বামী তো সেই সন্তানদেরকে খুঁজতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাতের বেলা, রাত গভীর হয়ে গিয়েছে, ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ঘুমাচ্ছে। ছোট ভাই রাতের বেলা স্বপ্ন দেখতেছে মুসলিম বিন আকিল তার কাটা কল্লা নিয়ে ছোট বাচ্চার সামনে এসে বলতেছে মুহাম্মদ রে, ও আমার মুহাম্মদ আসো বাবা, আমার কোলে আসো। এই সবটা যখন ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ দেখলো, বড় ভাইকে জড়াই দেওয়ার পরে ডুকরে ডুকরে ভাইটা কেঁদে উঠল। বড় ভাই বলতেছে ভাই রে কাঁদিস না, কাঁদিস না, রাত পহলে মদিনার প্রান্তরে আমরা চলে যাব, আমরা আমাদের চাচুকে আমরা বাঁচাইতে পারবো। রাতের বেলা যখন ডুকরে 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 যখন কেঁদে উঠলো, এদিক থেকে হারেস এবং স্ত্রী সারা রাত স্ত্রী ঘুমাচ্ছে, কিন্তু হারেস ঘুমায় না, কারণ তার মাইন্ডের ভিতরে টাকার লালসা ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার হারেস সাহেব বলতেছে কি ব্যাপার, আমার বাড়িতে তো কোনো সন্তান নাই, আমার বাড়িতে তো কোনো বাচ্চা নাই, কিন্তু এই বাচ্চার আওয়াজটা কোথা থেকে আসলো? স্ত্রীকে বলতেছে এই বাচ্চার কান্না কোথা থেকে আসতেছে। উনি উঠে যেই না পর্দা টান দিয়ে দেখলেন, তখন হারেস বলতেছে আহারে, এই দুইটা সন্তানটাকে তো আমি খোঁজ দিয়েছি, হত্যা করতে পারলে বড় আরাম পাবো। স্ত্রী দুইটা পা জড়ায় ধরে বলতেছে প্রাণের স্বামী, দুইটা বাচ্চাকে তুমি ছেড়ে দিয়ে দাও, সারা জীবন তোমার গোলামি করব, কিছুই দেওয়া লাগবে না, দরকার হয় ইয়াজিদের গোলামি সারা জীবন করব, দাসী হয়ে থাকবো, কিন্তু এই চাঁদের মতো সুন্দর দুইটা বাচ্চাকে তোমরা মেরো না। জোরে বলুন আল্লাহু আকবার। বড় ভাইটাকে আনছে, ছুরিটা এইভাবে ধরছে, ছোট ভাই বলতেছে হারেস রে সরব। ছোট ভাই সামনে বড় ভাইকে তুমি জবাব করবা, ছোট ভাই বেঁচে থাকতে এটা বরদাস্ত করতে পারে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাকে ছেড়ে দিয়ে দাও, ভাইকে ছেড়ে দিয়ে দাও, আমাকে জবাব করো। বড় ভাই সেম কথা বলে। দুইজনকে যখন হত্যা করতে যাবে, এদিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা বাহিনী নিয়ে আসতেছে, তিনি অগ্রসর হচ্ছে। এইদিকে দুইটা ভাই, ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, দুইটা ভাই তরবারি তরায়, হারেসের তরবারি তরায়। তখন ভাইটা বলতেছে শোনো হারেস, বুঝতে পেরেছি দুনিয়ার থেকে বিদায় নিব, কিন্তু একটা কথা বলতে চাই, একটু সুযোগ দিয়ে দাও, উজু করে আমার রবের সামনে দাঁড়াই দোয়া করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওদিকে পিতা মৃত্যুর সময় আল্লাহর নামাজ পড়েছেন, দুইটা সন্তান মৃত্যুর সময় নামাজ পড়তেছেন। এই রকম হতে পারে যেমন পিতা তেমন সন্তান, কিন্তু আজকের সমাজে দেখা যায় পিতাও নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়তেই জানে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ এটা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে আমি শেষ করবো ইনশাল্লাহ। এবং দুইটা বাচ্চাকে যখন হত্যা করে দেওয়া হলো, ইমাম হুসাইন কাফারা নিয়ে আসতে আসতে যেই না হত্যা করা হলো, ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া
মাটিতে ডেবে গেলেন, বসে গেলেন। ইমাম হুসাইন তখন মুসলিম বিন আকিলের কন্যা সন্তানের হাতে এইভাবে হাত দিচ্ছে, বোলাচ্ছে। তখন কন্যা বলতেছে, চাচ্চু আমার দুইটা ভাই, আমার পিতা মুসলিম বিন আকিলের খবরটা কি বলো, জয়বন আল্লাহু আকবার। তখন বলতেছে, চাচ্চু তোমার পিতা, তোমার দুইটা ভাই আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে, জান্নাতের সিঁড়িতে তোমার ভাই এবং পিতার সাথে আল্লাহ আমার রব সাক্ষাৎ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই জান্নাতের সর্দার হলো ইমাম হুসাইন এবং হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চলে আসলেন। আসার পর ইমাম হুসাইন বুঝতে পেরেছেন এইটা হলো জীবনের শেষ জায়গা, এখানে আমার শাহাদাত বরণ হয়ে যাবে। ওইখানে তাবু গাড়তে বলেন, স্ত্রীকে তাবু গাড়লেন। তাবু গাড়ার জন্য কিছু ডালপালার প্রয়োজন। স্ত্রী একটা গাছে যখন কোপ মারতেছে, স্ত্রী কাঁদতে কাঁদতে আসতেছে, ইমাম হুসাইন রে গাছের গায়ে কোপ দিলে সাদা আটা দেখা যায়, কিন্তু গাছের গায়ে এই মুহূর্তে কোপ দিলে রক্ত আমি দেখতে পাচ্ছি। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, প্রাণীর স্ত্রী রে, আমার নানার ভবিষ্যৎবাণী এই মুহূর্তে বাস্তবায়িত হয়ে গিয়েছে। কারণ আমার নানাজি বলেছিল, কারবালার প্রান্তরে যেখানে সে তুমি থাকার পরে যেখানে গাছে কোপ মারলে রক্ত বাইর হবে, ওই খানটা হলো তোমার শাহাদাতের জায়গা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যে আয়াতটা শুনতেছিলাম, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তাআলামুন, আল্লাহ বলছেন বান্দারা সত্যর সাথে মিথ্যাকে তোমরা মিশ্রণ করো না এবং সত্যকে তোমরা গোপন করো না। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই বাতিলের সাথে আল্লাহর হকটাকে কি মিশ্রণ করেছে নাকি? করেছে। তিনি হকটাকে চিন্তা করার জন্য চলে আসছেন। আসার পরে যখন ইয়াজিদ এদিক থেকে বলে গেল, ইবনে জিয়াদ কোনোভাবেই যেন হুসাইন যেন এই ইরাকের নদীর তীর অর্থাৎ ফোরাত কুল যেন অতিক্রম করতে পারে না। যদি অতিক্রম করে তাহলে কিন্তু আমার গতি ঠিক থাকবে না, কোনোভাবে অতিক্রম করতে দেওয়া যাবে না। চতুর্দিক থেকে ইমামে হুসাইনকে গ্রেপ্তার করে ফেলা হলো। ইমামে হুসাইনকে এইভাবে গ্রেপ্তার করার পরে ইমামে হুসাইনকে বলা হচ্ছে, ইমামে হুসাইন ইয়াজিদ ঘোষণা দিয়েছে, আজকের থেকে তোমার পানি বন্ধ, সব কিছু বন্ধ। যত সময় পর্যন্ত ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে না পারবে তত সময় পর্যন্ত তোমাকে ফোরাতের এক ফোঁটা পরিমাণ পানি তোমার দেওয়া হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এদিকে তাঁবুর ভিতরে শিশু বাচ্চারা, মহিলারা পানির জন্য আত্মনাদ করতেছে। ইমামে হুসাইন তার ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে ফোরাতের কোলে যাওয়ার পরে বলতেছে, শরব আমার সাথে তোমার শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার মাসুম বাচ্চার সাথে তোমার তো শত্রুতা থাকতে পারে না। ফোরাতের কোলে একটা কুকুর পানি খাচ্ছে, কিন্তু আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সেই নবীজির, আমরা তো জান্নাতের সর্দার নিয়ে, আর সর্দার আল্লাহ তাআলা আমাকে বানাইছে, সেই সর্দারকে তোমরা আজকে পানি খাইতে দিচ্ছ না। আমাকে পানি দেওয়ার দরকার নেই, আমার ছোট্ট শিশু বাচ্চাটাকে পানি দিয়ে দাও। বলতেছো, হুসাইন শোনো, কারোর পানি হবে না যত সময় পর্যন্ত ইয়াজিদের কাছে তুমি মাথা নত না করবা। সন্তানটাকে এইভাবে ধরে যখন জোর করে পানি খাওয়াতে যাচ্ছে, তীর এসে সন্তানটাকে এমন পানি খাওয়াই দিয়েছে, সন্তানকে এনে স্ত্রীর কাছে দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী শোনো, তোমার সন্তান আজকে যে পানি পান করেছে আর জীবনে পানি করবে না, তোমার সন্তান জান্নাতের পানি পান করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিয়াদকে ডেকে, তার সৈন্যদেরকে ডেকে বলতেছে, শোনো, তোমাদের কাছে আমরা একটু পরামর্শ করতে চাই, তোমাদেরকে তিনটা কথা বলতে চাই। হয়তো এক নাম্বার, আমি যেখান থেকে এসেছি, মদিনার থেকে এসেছি, সেইখানে আমাকে যাইতে দাও। দুই নাম্বার, কুফাবাসীর ভিতরে কুফাবাসী কি আমার সাথে কি প্রতারণা করতে চায় না, নাকি আমার বচ্ছতা স্বীকার করতে চায়, সেটা স্বচক্ষে দেখতে চায়। এইটা ওখানে যাইতে দাও। নহে তো তোমাদের প্রেতাত্মা, তোমাদের প্রভু যাকে তোমরা মানো, ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, তার সাথে সরাসরি আমি কথা বলতে চাই। কিন্তু এদিক থেকে ইয়াজিদের কানটা ভাঙাই ফেলেছে সেমার। তিনি বলতেছে, ইয়াজিদ বলেছে, হুসাইনকে যদি তোমরা জীবিত অথবা মৃত আমার সামনে আনতে পারো তাহলে তোমাদের জন্য অনেক বড় পুরস্কার থাকতে পারে। কিন্তু ইয়াজিদ পরক্ষণে বলতেছে, ইমাম হুসাইনকে আমার সামনে তোমরা জীবিত ধরে নিয়ে আসবা। এদিক থেকে সেমার বলতেছে, ইয়াজিদ শোনো, যেহেতু আমাদের প্রধান তিনি বলেছেন ওনাকে জীবিত নিয়ে আসছে, কিন্তু যদি ইমাম হুসাইনকে যদি তোমরা জীবিত তুমি যদি নিয়ে যাইতে চাও, ইমাম হুসাইনের গায়ে আল্লাহ
প্রচুর শক্তি দিয়েছে, হয়তো তার সাথে আমরা জীবিত নিয়ে যাইতে পারবো না। যদি মৃত নিয়ে যাই তাহলে ক্ষমতায় আমাদের দিক থেকে কেউ পারবে না, সুতরাং আমরা ক্ষমতায় থেকে যাব। সুতরাং হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমরা ক্ষমতায় বহাল থাকবো। না থাকবে বাঁশি, না বাজবে বাঁশি, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, বিদায় করে দিয়ে দাও। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা বহন করে ফেলেছে। যুদ্ধ তিনি যখন শুরু করবেন, ফোরাতের তিল তিনি যুদ্ধ করতে করতে ইয়াজিদের ছোট্ট বাহিনী খালি করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি যখন এক মুষ্টি পানি তুলেছেন, পানি নিজে খাইতে যাবেন, কারণ ফোরাত তিল এখন খালি। পানি খাইতে যে সন্তানের কথা মনে পড়ছে, আরে এই পানির জন্য সন্তান বিদায় নিয়েছে, আমার সাথীরা বিদায় নিয়েছে, এই পানি আমি খাবো। তিনি পানি না খেয়ে যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে যখন তীরগুলো যখন তার পিঠিতে রাখলো, বুকে রাখলো, তিনি বসে গেলেন। জিয়াদ সহ সীমান এসে বলতেছে, তোমাকে এখন হত্যা করা হবে। গলার সামনে এইভাবে ছুরি ধরেছে, গলার সামনে ছুরি ধরার পূর্বে পিছন দিক থেকে কোপ মারতেছে, ছুরির এত কোপ মারতেছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা তাদের ছুরির আঘাতে কাটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, শোনো, পিছন দিক থেকে যতই তোমরা আক্রমণ করো না কেন, সামনের দিক থেকে তোমরা যতই ছুরি চালাও না কেন, এই ছুরি দিয়ে আমার গলা জীবনও কাটবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা এই গর্দানের সামনে দিয়ে অনেকবার আমার এই গর্দানে চুম্বু খেয়েছে। আমার নবীজি ঠোঁট মোবারক যেখানে পড়েছে, আল্লাহর কোন তরবারে সেইখান থেকে সেই মাংস কাটতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। তখন বলতেছে, শোনো, বুঝতে পেরেছি আমি আজকে দুনিয়ার থেকে বিদায় নিব, কিন্তু আমাকে একটু সময় দাও। কি সময় দেওয়া হবে? নামাজ পড়ব। তিনি উজু করে নামাজ পড়লেন। শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে ইয়াজিদিরা সহ্য হয় না, জিয়াদের সহ্য হয় না, সীমার শুধু ফুসলায়, এই মুহূর্তে তুমি ইমাম হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দাও। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ইমাম হুসাইন, শেষ সময় তোমাকে বলতেছি, ইয়াজিদ, আমি জিয়াদ বলতেছি, ইয়াজিদের বৎসতা স্বীকার করে নিয়ে নাও। ইয়াজিদের বৎসতা হলো বাতিল, আর হুসাইন হলো সত্যের পক্ষে। সত্য কি বাতিলের সাথে কি মিশ্রণ হতে পারে? জোরে বলুন, হতে পারে। ওই সময় বলা হচ্ছে আমরা বাতিল, মানে ইয়াজিদ হলো বাতিলপন্থী, তাদের কাছে মাথা নত করো। সত্যকে বলতেছে মাথা নত করো। সত্য ইমাম হুসাইন বলতেছে আমি সত্যের পথে আছি, নবীজির উম্মত, আমি নবীজির নাতি হয়ে ওই বাতিলের সামনে মাথা নত করতে চাই না। সুতরাং তারা সঙ্গে সঙ্গে নামাজের অবস্থায় কল্লা ধর থেকে আলাদা করে দিয়ে ফুটবলের মতো লাথি মারতে মারতে ইয়াজিদের সামনে এনেই হাজির। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে তাকে দুনিয়ার থেকে যখন বিদায় করে ফেলা হলো, ইয়াজিদের সামনে এনে একটা পাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চুলের মুঠো ধরে সামনে রাখলেন। রাখার পরে ইয়াজিদ তার লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে মোবারকে এইভাবে গুঁতা মারতেছে। বয়োবৃদ্ধ সাহাবী, 85 বছরের উপরে বয়স, বলতেছে, ইয়াজিদ রে, তোর অনেক কিছু সহ্য করেছি, আমরা সচক্ষে দেখেছি, যেখানে তুই তোর লাঠিতে গুঁতা মারতেছিস, আমার নবীজির ঠোঁট মোবারক ওই ঠোঁটে অনেকবার চুম্বন করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এইটার বরদাস্ত করতে পারি না। ওই সময় ইয়াজিদের স্ত্রী সহ সবাই ইয়াজিদকে লানত দিচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে অন্যায়ভাবে হত্যা করেছ। আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলবা, বাতিলের সাথে সত্যকে মিশ্রণ করবা, তোমাদের জন্য আমার জান্নাত হারাম হারাম হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর তাদের সাথে সংস্পর্শে যারাই থাকবে, তাদের সাথে যারাই মিশে থাকবে, তাদের জন্য জান্নাত হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সত্যর সাথে কি মিথ্যা মিশ্রণ করা যাবে? দুনিয়াতে সমাজে যারা মিথ্যা নিয়ে যারা বেড়ায়, সত্য পথে যারা থাকে, তাদেরকে চিহ্নিত করে তাদের সাথে কি মেলামেশা করা যাবে? জোরে বলুন যাবে? যাবে না। এই দিক দিয়ে ইয়াজিদ সহ সবাই মিলে ওই কাটা কল্লাটা নিয়ে বন্ধ ঘরের ভিতরে একটা পাথরের উপরে রাখার পরে তারা মদ খাচ্ছে, গান বাজনা করতে করতে চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করলো তাদের ছাদ ফেটে একটা কলম এসে লিখতেছে,
আল্লাহর আযাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদ তখন বুঝতে পেরেছে আর রক্ষা নাই, কি করা যায়। এই যে হত্যাকাণ্ড চালাইছি, ইমাম হুসাইনের সপরিবার সব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ইমাম হুসাইনের একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয় নাই, তার নাম হলো জয়নুল আবিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করা যায়? তার পরিবার তো বেঁচে নাই, তাদের কাছে যে কি মাপ চাইতে হবে সেইটা তো নাই, কিন্তু তার সন্তানের কাছে মাপ চাইতে হবে। কি করা যায়? একটা জুম্মার দিনে তোমরা সবাই সমবেত হওয়ার পরে জয়নুল আবেদিনকে মেম্বারে বসে আমরা সবাই তার কাছে মাপ চাবো। সবাই জুম্মার দিন সবাই উপবিষ্ট হয়ে গিয়েছে। জয়নুল আবেদিনকে সামনে রাখার পরে উঠে ভাষণ দিচ্ছে, এই মুহূর্তে আমরা সবাই জয়নুল আবেদিনের কাছে মাপ চাবো। জয়নুল আবেদিন বলতেছে, থামো, এই মুহূর্তে তোমরা থামো। আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমাদের কোনো মাপ নাই। এক নাম্বার প্রশ্ন, আমার আব্বা চাচাতো ভাই মুসলিম বিন আকিলের কি দোষ ছিল বলো? তাকে অন্যায়ভাবে কেন হত্যা করেছ? তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমের কি দোষ ছিল বলো? তাকে কেন তোমরা হত্যা করেছ? আমার পিতা তার কল্লাকে কেন কেটেছো বলো? কেন হত্যা করেছো বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা যখন কেটে বাজার দিয়ে যখন নিয়ে আসতেছে, মানুষগুলো সব আত্মনাদ করতেছে। সবাই আত্মনাদ করতে করতে হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসলো, কোথা থেকে জানো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজটা ভেসে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই লক্ষ্য করে দেখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাটা কল্লার ঠোঁট মোবারক দিয়ে কালেমায়ে তয়্যিবা উচ্চারণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না, কারণ তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের গাজী বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রশ্নের অ্যানসার কি কেউ দুনিয়াতে কেউ কি দিতে পারবে? জোরে বলুন দিতে পারবে? তাহলে এই ঘটনা থেকে শেষে যে নির্মম ঘটনা ঘটেছে কারবালার প্রান্তরে, আমি তো সংক্ষেপ করে বলেছি যেহেতু সময় অল্প, মোনাজাতের দিকে চলে যাব। এর থেকে একটা শিক্ষা, সেই শিক্ষাটা হলো হকের সাথে মিথ্যা কি মিশ্রণ হতে পারে। সমাজে অনেক মানুষ আছে হকের বিরুদ্ধে মিথ্যা বলে সে হকটাকে পরাজিত করে মিথ্যাকে খাড়া করানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে প্রতিটা জায়গায় হতে 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 মসজিদের ভিতর পর্যন্ত আজকে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আয়াত থেকে যতটুকু বুঝলাম, ঘটনা থেকে যতটুকু বুঝলাম, আশুরার দিন আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষগুলো এই দিনে রোজা রাখবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে। কিন্তু যারা হকটাকে মিথ্যার সাথে মিশ্রণ করে, যেখানে দেখতেছে এটা সত্য কিন্তু মিথ্যা ঢুকানোর চেষ্টা করি, যারা হকের কথা বলে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করি, হাসাহাসি করি, তাদেরকে সম্মান দিতে চাই না। আসলে বলেন তারা কি হককে আঁকড়ে ধরেছে? কথা বলেন, হক তারা কিন্তু আঁকড়ে ধরে নাই। সুতরাং সমাজে যারা হকের পথে আছে আল্লাহর আয়াতের অনুযায়ী, কারণ জান্নাতের সর্দার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সামনে দিয়ে আপনি যাবেন, তারা এই হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। আপনি সেই হক বাদ দিয়ে মিথ্যা প্রতিষ্ঠিত করতে যাবেন, আপনার জন্য জাহান্নাম যেমন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে মিথ্যা বাদ দিয়ে হকের পথে চলার তৌফিক সকলকে দান করুন। সকলে বসে আল্লাহুম্মা আমিন। সবাইকে হকের পথে চলতে চান তো ইনশাআল্লাহ? এই হকটা হলো নামাজ, এই হকটা হলো রোজা, হকটা হলো যাকাত, হকটা হলো ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত। মানুষের হক আদায় করা, মানুষকে কটু কথা না বলা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষকে না মারা, মানুষকে আঘাত না দেওয়া, মানুষকে সবার সামনে অপমান না করা, এগুলো হলো আল্লাহর হক। কার হক? আরো জোরে বলুন, কার হক? কিন্তু মানুষকে আপনি কষ্ট দিয়ে দিলেন, আল্লাহর হক আপনি নষ্ট করলেন। এই হক কি নষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে? এই হকের জন্য লড়েছেন যারা, তারাই জান্নাত পাবে, আর হকের বিপক্ষে যারা লড়বেন তারাই জাহান্নাম পাবে। কথা কি ক্লিয়ার?
তাহলে আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনার থেকে যে শিক্ষা নিলাম সত্যের পথে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।